like I'm whole again. Isn't that a sign? I should speak my mind. I've said those words before, but was a lie, and you deserve to hear them 1,000 times. If all it is to say that it's wise, it's so hard to say. If all it is to say that it's why am I in my own way? Why do I pull you close and then ask you for space? If all it is to say that it's why. আজকের দিনটা কিন্তু মোটেই নর্মাল না। আজকে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ মিশনে, যেটা স্যার জানলে আমাদের সব মিশন প্ল্যান ধপাস করে মাটিতে পড়ে যাবে। বাই দ্য ওয়ে, এত ড্রামাটিক টোন না দিয়ে রিয়েল কথাটা বলেই ফেলে। আজ হচ্ছে আমাদের কোচিংয়ের স্যারের জন্মদিন, যেটা স্যার একদমই জানেন না। তো আমাদের ক্লাসের কয়েকজন মিলে আমরা প্ল্যান করেছি তাকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু আমাদের কোনো আইডিয়া ছিল না, হঠাৎ করে প্ল্যান করা হয়ে গেছে। আজকে বার্থডে আর আমরা কালকে হচ্ছে প্ল্যান করছি। তো একদিনের প্ল্যানে কি আর হবে, তো যাই পারি তাই হোপ ফর দ্য বেস্ট। তো যেহেতু টাইম অনেক শর্ট, তো স্কুল শেষে একটা গিফটের দোকানে চলে আসলাম, দেখি স্যারের জন্য কি ইউনিক টাইপ কিছু গিফট কিনা যায় কিনা। তো এখানে পুরা মহল্লা খালি এদিকে ওদিক ঘুরছি আর ফিরছি, কিন্তু মেইন জিনিসটা আর পাচ্ছি না। তো এই শপে অনেক ধরনের গিফট আইটেম ছিল, বাট আমি চাইতেছিলাম একটু ইউনিক। আর এই গিফট চুজ করার মতো প্যারা মনে হয় আমি আমার লাইফে কখনো খাইনি, কারণ এইবার ফার্স্ট টাইম আমি দায়িত্ব নিয়েছি গিফট কেনার, আর এই ফার্স্ট টাইমে আমি এত প্যারা খাইতেছি। এই গিফটটা আমার কাছে একটু আনকমন লাগলো, তো ভাবলাম যে এটা দেখে রাখি আর বাকিগুলো খুঁজতে থাকি, কারণ এরকম গিফট আমি কখনো দেখি না। ক্রেস্টের মতো, বাড়িটা একদমই ক্রেস্ট না, একটা সুরা দেওয়া ছিল। কিন্তু আমাদের লাকটা আসলে খুব খারাপ ছিল। সুরার ক্রেস্টটা মেনলি পিছন দিক দিয়ে একটু ভাঙা ছিল, যেটার কারণে এটার আমরা নিতে চাচ্ছিলাম না। তো ভাবলাম এরকম আর কোনো ক্রেস্ট আছে কিনা, কিন্তু আনফর্চুনেটলি এরকম নীল কালারের মধ্যে সুরার কোনো ক্রেস্টে ছিল না। তারপর ভাবলাম তাহলে কাজী নজরুল ইসলামেরটাও মোটামুটি সুন্দর ছিল, তো ভাবলাম এটাই নিয়ে নিই। তো এই তো গিফটটাকে ভালোভাবে গিফট বক্সে র্যাপিং করে নিচ্ছি। তো এই তো ফাইনালি র্যাপিং করা ডান, আমার গিফট একদমই রেডি। তো এই তো ফাইনালি গিফট মিশন শেষ করে চলে আসলাম বাসায়। বাট আজকে ফার্স্ট থেকে লাকটা এত পরিমাণ খারাপ ছিল, আর কোচিং ছিল 6:30টায়। 1 ঘন্টা আগে থেকে যে তুমুল বৃষ্টি শুরু হয়েছে, পুরো তুফানের মতো অবস্থা। আমি তো 6টার সময় চলে যাব, যেহেতু হালকা পাতলা একটু গুজকাজ করতে হবে। এখন 6টা বাজার 5 মিনিট আগে বৃষ্টিটা একটু কমছে, কিন্তু বৃষ্টি পড়তেছিলই, মানে কোনোভাবে যাওয়া যাবে ছাতা মাথায় নিয়ে এরকম একটা অবস্থা। সবসময় তো বার্থডেতে আমরা কেকই অলওয়েজ দিয়ে থাকি, তো এবার আমি ভাবলাম সামথিং ইজ ইউনিক যেহেতু করতেছি, কেকের বদলে আমরা একটা ডাবের পুডিং নিয়ে নিছি। এটা হচ্ছে আমি একটা পেজ থেকে অর্ডার করেছি। তো এবার সবাই মিলে ডিসাইড করছি যে এবার আমরা ডাবের পুডিংয়ে স্যারকে দিয়ে কাটাবো। আর এই ব্যাগটার মধ্যে আমি কয়েকটা ওয়ান টাইম প্লেট, চামচ আর একটা নাইফ নিয়ে নিয়েছি। তো এই তো বৃষ্টি মাথায় নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম কোচিংয়ে। তো দেখলাম যে স্যার এখন অন্য একটা জায়গায় গিয়েছে। এখানে কয়েকজন স্টুডেন্ট ছিল, সবাই মেনলি গুজগাছ শুরু করে দিয়েছিল। আমি এখন এটা তাড়াতাড়ি ক্লাসের এক কোনায় গিয়ে আগে লুকাই। তো এখানে আমার একটা ফ্রেন্ড চলে আসছে, আর আমরা হচ্ছে লুকিয়ে লুকিয়ে স্যারের গতিবিধি পর্যবেক্ষণ করতেছিলাম। তারপর লুকিয়ে লুকিয়ে দেখতেছি স্যার কারোর সাথে হয়তো কথা বলতেছিল ফোনে। তো এখন আমরা কয়েকজন মিলে একটা রুমে চলে আসি, প্ল্যান করতেছিলাম কি করা যায় না করা যায়। তারপর এই তো গল্প আড্ডা এইসবই করতেছিলাম। মাইয়াগুলো মনে হয় অত্যন্ত সুন্দর, এর লেগা মুখ দেখায় না। মেঘনা সুন্দর কে Oh, DD, oh, what it is? Oh, DD, what it is? এখানে সবচেয়ে ডিস্টার্বিং একটা পার্ট হচ্ছে সবগুলা ক্লাসে এক একটা করে সিসি ক্যামেরা আছে, যেটা আমাদের সবচেয়ে বেশি প্যারা দিতেছে। কারণ আমরা যেটাই করি এটা তো সিসি ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, তো আমরা কিভাবে মানে গোছগাছটা করবো। স্যার তো অফকোর্স কম্পিউটারে দেখতে পাবে, তাই না? তো তোমরা এখন যাকে দেখতে পাচ্ছ সে আমাদের কোচিংয়ের খাতায় খ্যাত ধুন্দুলি বেগম নামে। আরেকটা নামেও তোমরা চিনে রাখতে পারো, লেট লতিফ। মানে এত পরিমাণ কচ্ছপও ফেল ওর কাছে। সে আমাকে বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি 6টায় আসবো, তুই আগে আসিস, তুই তো লেট করস। মানে আমাকেই লেট লতিফ বানাই দিতেছে। এদিকে আমি কিন্তু সবার আগে 6টায় আসছি, উনি আসছেন ঠিক তার 1 ঘন্টা পর। তো এখানে আমার স্যার হচ্ছে বোর্ডে লিখে দিতেছিল আমাদের যে স্যারের বার্থডে তাকে হ্যাপি বার্থডে মেনশন করে দিচ্ছিল। তো তোমাদের যা ফার্স্টেই বললাম আমাদের লাক এত পরিমাণ খারাপ ছিল,
আজকে আমাদের কোচিংয়ে আমাদের ক্লাসেই ফ্যানটা নষ্ট হয়ে গেছে। প্রায় 1 ঘন্টার মতো তো এই গরমে অবস্থা পুরো কাহিল ছিল। তারপর আমাদের স্যার একটা ব্যবস্থা করে দিয়েছে, অন্যখান থেকে একটা ফ্যান আনা হয়েছে, তো এটা দিয়ে আমাদের আজকের ক্লাস ছাড়া হচ্ছে। আর যে অকাজের পাবলিকগুলো বসে আছে এগুলোর তো কোনো কাজ নাই আছে মানুষের দোষ ধরা, এভাবে লেখা হয় না, এভাবে লেখলে সুন্দর হইতো, মানে হুদাই ফাও। তো এখানে আমাদের কাজের মাঝখানে মনে পড়ছে যে আমাদের যে কোনো একটা কাগজ ভিজিয়ে এই ক্যামেরাটার মধ্যে দিলে তার ক্যামেরায় কিছুই দেখা যাবে না, মানে ওই যে চোর পালালে বুদ্ধি পারে এরকম টাইপ একটা মাথায় আসছে আর কি। তো এইদিকে আমাদের ক্লাসের মোস্ট হ্যান্ডসাম গাই তার মুখ দেখাতে চাচ্ছে না। তো এই তো ফাইনালি আমরা ফুড আইটেমগুলো সার্ভ করা শুরু করলাম। ফাইনালি আমাদের পুডিংটা একদম ভালোভাবে সার্ভ করা হয়েছে। আমি তো ভাবতেছিলাম যদি ভেঙে যায় এমন কিছু, আলহামদুলিল্লাহ এমন কিছুই হয়নি। তো এই তো আমাদের লো বাজেটের মধ্যে গিফট অ্যান্ড পুডিং, তারপর পুরো ক্লাসের ডেকোরেশনটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আদার একটা ক্লাসের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, তো আমাদেরকেও ইনভাইট করা হয়েছে, তো আমরাও গেলাম, ভিডিও টিডিও করলাম, অ্যান্ড তাদের ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল। তো এই তো ওই ক্লাসের সেলিব্রেশনটা শেষ করে কেক টেক খেয়ে এবার আমাদের ক্লাসে চলে আসলাম। এবার ফুল ক্লাসটা তোমাদের একটা ছোট্ট ট্যুর দিয়ে দেখাবো। তো এই তো মেইন সময়টা চলে এসেছে, তো আমরা লাইট অফ করে এবার স্যারকে আমাদের ক্লাসে আনবো। এই তো পুডিং খাওয়ার পার্ট শেষ, সবারই মোটামুটি পছন্দ হয়েছে। তো এখন মেইন অর্থাৎ গিফট খোলার পালা, দেখা যাক স্যারের রিয়েকশন কি হয়। তো এই বক্সটার মধ্যে ছিল একটা ব্র্যান্ড নিউ ওয়াচ, যেটা স্যারের অনেক পছন্দ হয়েছে। খুবই সুন্দর। তো এখানে মেনলি এত গিফট পেয়ে স্যার তো অনেক খুশি, প্লাস তিনি অবাক হইতেছিলেন যে আমরা কোন সময় কি প্ল্যান করলাম, মানে আমাদের দেখে কোনো বোঝার উপায় নাই। তারপর আমরা হলাম একটা ক্লাসে চলে গেলাম, তারপর একজন স্পিকার আনছে, তো সেখানে গান বাজানো হচ্ছিল। আমরা মেনলি চাইতেছিলাম যে একটা দিন এনজয় করার জন্য, তো আমরা আমাদের সবার মতো ভালোভাবে এনজয় করছি। তো এই ছিল আমার ছোটখাটো একটা ব্লগ, অবশ্য ছোট না, লং ভিডিও হয়ে গেছে বলা যায়। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো টাটা।